যারা আজকে পিআর সিস্টেম চায়, পরিষ্কার যে তারা এর মধ্যে দিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে চায়। গত 17টা বছরে আজকে এই দেশটাকে আবার ধ্বংসের শেষ সীমানায় নিয়ে পৌঁছেছে শেখ হাসিনা। আজকে এই দেশটাকে যদি আবার গড়ে তুলতে হয়, আজকে জিয়া রহমান এবং খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। এই ঢাকার রাজপথে মানুষ না খেয়ে মরে থাকতো বেওয়ারিশ লাশ হিসাবে, আঞ্জুমানে মফিদুল ইসলাম তাদেরকে দাফন করত। সেই অবস্থা থেকে দেশকে আবার রক্ষা করেছিলেন এই শহীদ জিয়া। গত 17টা বছরে আজকে এই দেশটাকে আবার ধ্বংসের শেষ সীমানায় নিয়ে পৌঁছেছে শেখ হাসিনা। আজকে এই দেশটাকে যদি আবার গড়ে তুলতে হয়, আজকে জিয়া রহমান এবং খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। জিয়া রহমানকে হত্যা করেছে, একই কারণে তারা খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করেছে, একই কারণে তারা তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করেছে। এই নির্বাচনে জয়লাভটা করতে হবে। এর জন্যই যদি আমি আধিপত্যবাদের হাত আবার ফিরে যেতে না চাই, যদি আমার স্বাধীনতাকে রক্ষা করতে চাই, যদি যে পুশিং করে বাংলাদেশে মানুষ পাঠাচ্ছে এটাকে রক্ষা করতে চাই, আজকে যদি রোহিঙ্গাদের সমস্যার সমাধান করতে চাই, আজকে পানি দিয়ে যে আমাকে ভাসায় দেয়, শুকনাকালে পানি পাই না, মরুভূমি করে দেয়, এটা থেকে যদি দেশকে রক্ষা করতে চাই, তাহলে তারেক রহমান এবং বিএনপি ছাড়া কোনো উপায় নাই। যারা আজকে পিআর সিস্টেম চায়, পরিষ্কার যে তারা এর মধ্যে দিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে চায়। যদি আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাও পুরোপুরি নিষিদ্ধ না, বললাম নিষিদ্ধ আছে, কিন্তু আওয়ামী লীগের যে জোটগুলো ছিল তারা তো নিষিদ্ধ হয় নাই। সেই সমস্ত দলের যে কোনো একটা পতাকা নিয়ে, মার্কা নিয়ে যদি আওয়ামী লীগের লোকজন নির্বাচনে দাঁড়ায় পড়ে, তাহলে ঠেকাবে কে থাকে? এবং সারা বাংলাদেশে যদি তারা সেই পতাকা নিয়ে, সেই সিম্বল নিয়ে, আর হাসিনা যদি ওই পার থেকে বলে দেয় এইটাই আমার মার্কা, আর পুশিং যদি খালি হইতেই থাকে, তাহলে চিন্তা করতে দেখছেন দেশটা কোথায় যাবে।